নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার পালন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিস্তারিত সাইব বরকতুল্লাহর রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবি পরিবারের সদস্যরা। তিনি সাম্যের কবি ছিলেন, মানবতার কবি ছিলেন এবং যেখানেই যত অবিচার অন্যায় সেখানেই তিনি গানে কবিতায় আঘাত এনেছেন এবং কবিতা গানের মাধ্যমেই তিনি কথা বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নজরুলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন তারা। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন তার কবিতা। গরিব দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তি আনার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, যে প্রেরণা নিয়ে উনি এই বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল জয়ন্তীর ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, কাজী নজরুল ইসলাম একমাত্র কবি যিনি সকল ধর্মের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সাম্যের গান গেয়েছেন। সমাজে বিরাজমান অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি বিদ্রোহী হয়ে ওঠেন। দ্রোহ, প্রেম, মানবতা ও সৌন্দর্যের সংযম ঘটিয়েছিল তার সৃষ্টিতে। পরাধীন দেশের স্বাধীন মানুষকে তিনি দারিদ্র ও পরিধান থেকে মুক্তির রাজ্য। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ। সাইফ বরকতুল্লাহ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পরই সংবিধান সংশোধনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে আলোচনা এখনও চললেও এ বিষয়ে আদালতের রায় অনুসরণ করা হবে। জাহিদুল ইসলামের রিপোর্ট। ২৬তম বৈঠক শেষে শনিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া কক্ষে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত জানান, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত ৪৮টি সুপারিশ নিয়ে এবার আলোচনা করছে কমিটি। তবে এসব সুপারিশ এবং সংবিধান সংশোধনে কমিটির প্রস্তুতকৃত রিপোর্ট চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার পর। আর আলোচনা শেষে বাজেট অধিবেশনের আগেই তা সংসদে উত্থাপন করা হবে। সুপারিশমালা চূড়ান্ত করার জন্য আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা সংসদ নেতার সঙ্গে আবার বসতে চাই। এরপরই আমরা হয়তো ওনার সঙ্গে পরে হয়তো আরেকটা সভায় বসবো। সেদিনই আমরা সুপারিশমালা রিপোর্টটা চূড়ান্ত করব বলে আমরা আশা করছি। তারপর এটা নিয়ে পার্লামেন্টে কথা হবে, বিল আসবে, পর্যালোচনা হবে, আবার কমিটিতে আসবে। সুতরাং এই সময় সমস্ত কিছুই এসে যাবে, সমস্ত কিছু বিবেচনা করেই করা যাবে, কোনো অসুবিধা নেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি থাকা না থাকার বিষয়ে এখনো আলোচনা চলছে বলে জানান তিনি। তবে কমিটি এই পদ্ধতির পক্ষে থাকলেও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আদালতের রায়কে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান সুরঞ্জিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে না, কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না। এই ব্যাপারে আমরা যেমন আগেও ছিলাম, এখনো আছি। তাই আমরা আইন অনুযায়ী, এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, যে সুপ্রিম কোর্টের রায় সমূহকে বিবেচনায় নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। আমরা কোনো বেসিক জায়গায় মৌলিক কোনো পরিবর্তন করার এখতিয়ার এই কমিটির নাইও, সংবিধানের উপরে আমরা করতে যাব না। কমিটির এই কো-চেয়ারম্যান আরও জানান, সংসদের ভিতরেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। তাই এ বিষয়ে মতামত দেওয়ার জন্য বিএনপিকে সংসদের বাইরে আমন্ত্রণ জানানো হয়নি। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ ৭ দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।